দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। বিশ্বজয়ী রিচার ঘরে ফেরা, রিচাকে সংবর্ধনা দেবে শিলিগুড়ি পুরসভা। ঘরে ফিরলেন বাংলার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিশ্বজয়ী রিচা ঘোষের ঘরে ফেরা, রিচাকে সংবর্ধনা দেবে শিলিগুড়ি পুরসভা। বাংলার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ, শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ, আজ তিনি ঘরে ফিরলেন এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিশ্বজয়ী রিচার ঘরে ফেরার মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এবং এ বিষয়ে জানবো এই মুহূর্তে শিলিগুড়ি শহরে ঠিক কি আবহ তৈরি হয়েছে, সরাসরি জানবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার, রয়েছেন আমাদের সঙ্গে। রীনা, এই মুহূর্তে শিলিগুড়ি শহর জুড়ে খুশির আবহ, কারণ বিশ্বকাপ জয় করে ঘরের মেয়ে ঘরে ফিরছে। কি ছবি ধরা পড়ছে? একেবারে ভাস্বতী, দেখো, বিশ্বকাপ জয়ের পর কিন্তু এই প্রথম শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ সে কিন্তু তার বাড়ি ফিরছে। মাধ্যমটা বিমানবন্দরে সে নেমে পড়েছে, সেখানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তাকে স্বাগত জানান এবং তারপরে সেখান থেকে গাড়িতে করে র্যালি করে তাকে নিয়ে আসা হবে সুভাষ পল্লী তার বাড়িতে। এবং তার আগে যদি দেখাই যে তার যে অনুবাদটা রয়েছে বা তার যে প্রতিবেশীরা রয়েছেন, তারা সকাল থেকে দীর্ঘ অপেক্ষায় রয়েছে রিচাকে এক ঝলক দেখার জন্য। এবং সকাল থেকে পুলিশ প্রশাসন কিন্তু মোতায়েন রয়েছে রিচার বাড়ির সামনে, কারণ কোনো রকম যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। পাশাপাশি বিভিন্ন যে ছোট ছোট পুলিশরা রয়েছে তারাও কিন্তু বিশ্বের মতো বাঙালি এখন বিস্ময়ী। আমি বাঙালি, আমি গর্বিত। আর শহর শিলিগুড়ি এখন আমাদের শহরের মধ্যে নেই, পুরো বিশ্ব মানে যাওয়া হবে। গর্ব হচ্ছে আমাদের বাঙালি হিসাবে শিলিগুড়ি বাসী হিসাবে। সাজিয়ে তোলা হয়েছে, কারণ এই যে বিশ্বকাপ খেলা চলাকালীন সে বাড়ি আসতে পারেনি এবং তার ইচ্ছা প্রকাশ করছে যে সর্বপ্রথম সে তার বাড়ি আসবে, তারপর যাবে। সেক্ষেত্রে ওটা বাড়িতে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আলোকসজ্জায় ফুল দিয়ে। ওটা শিলিগুড়ি একেবারে প্রস্তুত ঘরের মেয়েকে স্বাগত জানাচ্ছে। শহরের কোনায় কোনায় দেখা যাচ্ছে যে ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছে রিচা ঘোষের, তাকে স্বাগত জানানো হবে। এবং পাশাপাশি আজ বিকেল 4:30 থেকে শিলিগুড়ির যে বাঘাযতীন ময়দান রয়েছে, অর্থাৎ রিচার থেকে সামান্য কিছু মিটার দূরে সেই বাঘাযতীন পার্ক, সেখানে কিন্তু তাকে নাগরিক সংবর্ধনা জানানো হবে। এবং সেখানে তার বাড়ি থেকে কিন্তু রেড কার্পেটে করে চলে সেখান থেকে হেঁটে কিন্তু রিচা সেখানে পৌঁছাবে। এবং সেখানে বিভিন্ন সংস্থা, যে স্বেচ্ছাসেবী সংস্থা, সাধারণ মানুষেরা, তারা কিন্তু তাকে সেখানে সংবর্ধনা জানাবে। অর্থাৎ সব মিলিয়ে একেবারে যেন একবার ফের উৎসবের আমেজ ফিরে এসেছে শহর শিলিগুড়িতে। এবং আর কিছুটাই অপেক্ষা, সময়ের অপেক্ষা। ঘরের মেয়ে ঘরে ফিরবে। যেমন শিলিগুড়ি যে সুভাষ পল্লী তার বাড়ি রয়েছে, সেখানে উপস্থিত হবে রিচা ঘোষ এবং তাকে এক ঝলক দেখতেই কিন্তু সকাল থেকে অনুগামীরা ভিড় জমাচ্ছে। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই মুহূর্তে শিলিগুড়ি শহর সেজে উঠেছে এবং যথেষ্টই কিন্তু খুশির আবহ তৈরি হয়েছে শহর জুড়ে। ধন্যবাদ জানাবো রীনা, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। রিচাকে সংবর্ধনা দেবে শিলিগুড়ি পুরসভা। ঘরে ফিরলেন বাংলার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এবং আমরা দেখেছিলাম যে এর আগে রিচা ঘোষ তিনি যেমনটা বলেছিলেন যে যতক্ষণ না বিশ্বকাপ জয় হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাবেন। আর লড়াইয়ের ময়দানে তিনি জিতে ফিরলেন। এবার ঘরের মেয়ে ঘরে ফিরলেন। রিচাকে সংবর্ধনা শিলিগুড়ি পুরসভার, সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। ঘরে ফিরলেন বাংলার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। অন্যদিকে আগামীকাল রিচা ঘোষকে সংবর্ধনা দেবে সিএবি এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও উপস্থিত থাকবেন। তবে ইতিমধ্যে যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, দিল্লি থেকে বাগডোগরা হয়ে এই মুহূর্তে শিলিগুড়িতে পৌঁছেছেন রিচা ঘোষ।
Prime Minister, thank you very much. इस प्रकार से भारत के लोगों की जिंदगी बन गया है और क्रिकेट में अच्छा होता है तो भारत अच्छा फील करता है। वर्ल्ड कप्स हार्ट ब्रेक्स हुए हमारे, बट ये वर्ल्ड कप फाइनली आई थिंक डेस्टिनी थी कि इंडिया में ही पहला वर्ल्ड कप आएगा विमेंस का, बट आई मीन मार रहे थे एज इफ उन लोग खुद ने वो जाके वो स्कोर किया या बोला ठीक है ये फोटोग्राफ नहीं चाहिए हमें 4 नवंबर को या 5 नवंबर को मोदी जी के साथ फोटोग्राफ बट चाहिए। ऐसे ही नॉर्मल खेलते थे। तो मैं छोटे से ही मुझे शौक था खेलना, तो लड़कों के साथ आपको कैच करने तक तो ठीक है, एक बॉल दिखता होगा, ठीक, उसके बाद आपको नहीं पता सर, बट हाँ लाइक जैसे भी अंडर 19 मैं ये नहीं कह रहा हूँ कि वो अगर आपका एक्सपीरियंस अच्छा रहता है तो फिर आप एक 3 स्कूल सिलेक्ट कीजिए। ये मैसेज के लिए जब भी हमको बुलाना, हम सब लोग कभी भी